নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নতুন আরেক রেসিপি নিয়ে। এই গরমের দিনে কি খাবে বুঝতে পারছো না? তাহলে বানিয়ে নাও এই সাদামাটা উচ্ছের ভর্তা রেসিপি। খুব সহজে আর অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাকে লো ফ্লেমে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে ভেজে এবারে আমি তুলে নেব। সেই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দেব 3টে কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর লঙ্কাকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। নাড়তে চাড়তে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নাড়তে চাড়তে পেঁয়াজ আর লঙ্কার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ঠিক এরকম অবস্থাতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে তুলে নিয়েছি। এবারে সেই তেলেই আমি বাকি রান্না করে নেব। এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা করলা। আমি এখানে 5 থেকে 6টা করলা ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই করলা টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে নুন আর হলুদ গুঁড়োকে করলার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব 4 মিনিট, যাতে ভাজার সঙ্গে সঙ্গে উচ্ছেগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসব 4 মিনিট পর। 4 মিনিট পর আমি ঢাকা তুলে আবার করলাগুলোকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু করলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 3 মিনিট হতে দেব, যাতে পুরোপুরি করলাগুলো সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর আবারও ঢাকা তুলে নিলাম, নেড়ে একটু মিশিয়ে নেব। আমার করলাগুলো এবার কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, করলাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু এই গরমের দিনে ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই করলা ভর্তা রেসিপি অসাধারণ খেতে। তো বন্ধুরা, অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবারে বেটে নিতে হবে। আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে নেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে বেটে নেব। তো বন্ধুরা, তোমরা করলার পরিমাণ যেরকম দেবে সেই হিসাবে কিন্তু লঙ্কার পরিমাণটা দেবে। করলা বেশি হলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে, আর করলা কম হলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে। তাহলে ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হবে। তা না হলে ঝালটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই রেসিপির স্বাদ থাকবে না। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও শুকনো লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, তাহলে স্বাদটা ভালো হবে। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে উচ্ছেগুলোকেও আমি বেটে নেব।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি উচ্ছেগুলোকেও বেটে নিচ্ছি। তো এভাবে মিহি করে উচ্ছেগুলোকেও বেটে নিতে হবে। আমার সমস্ত উচ্ছেগুলোও বেটে নেওয়া হয়ে গেছে। এবারে উচ্ছে বাটার মধ্যে দিয়ে দেব তুলে রাখা পেঁয়াজ লঙ্কা বাটা, আর দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবে, তাহলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু ভর্তা রেসিপি আমি পরিবেশন করব। তো বন্ধুরা, এভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।